আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি এবার কবে আসতে চলেছে বাজারে নতুন আলু। এবার পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের আলু আসার আগেই আসতে পারছে না অরুণের আলু কেন? ইউপির কন্নৌজ জেলায় চলছে আলুর কর্ষণের বপনের কাজ, আর এই সুযোগে বাড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা ইউনিটেই কিন্তু আজ আলুর বন্ডের দাম বস্তা পিছু 30 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু বন্ড হিসেবে বেড়ে পড়েছে। রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে 50 থেকে 60 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করেছে। তবে সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে আজকে পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আবারও আলুর বন্ডের দাম গত দিনের মতন বাড়তে শুরু হয়েছে সেই দিকে আমরা দৃষ্টিপাত করে নেব। বর্তমান সময়ে অমল জেলা পত্রিকার মাধ্যমে একটি বিষয়বস্তু ভেসে আসছে, যে আলু সম্পর্কিত একটি বিষয়বস্তু ভেসে আসছে, যেখানে লক্ষ্য করা হচ্ছে নয়দা নিউজ হিসেবে এবার পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের আলু আসার আগেই ওনার ফসল বাজারে পৌঁছাচ্ছে না। আপডেটটি করা হয়েছে 23 সেপ্টেম্বর 12:08 AM সময়ে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে ওনাই জেলায় প্রস্তুত আলু এবার বাজারে দেরিতে পৌঁছবে। প্রতি বছর ওনাই প্রস্তুত আলু পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ সহ অন্য সকল রাজ্য থেকে আসার আগেই বাজারে পৌঁছায়। অন্য রাজ্য থেকে এই ফসল প্রায় 20 দিন পরেই বাজারে পৌঁছায়, কিন্তু এবার বপন প্রায় 20 দিন বিলম্ব হওয়ার কারণে ফসল দেরিতে প্রস্তুত হবে। এই পরিস্থিতিতে জেলায় প্রস্তুত আলুর পাশাপাশি এগুলি বাজারে পৌঁছাতে সক্ষম হবে। অর্থাৎ যে সমস্ত জেলাগুলিতে আলু এই মুহূর্তে ওনাকে বাদ দিয়ে প্রস্তুত হচ্ছে, সেই সমস্ত আলুগুলো এবছর আগে ভাগে পৌঁছাবে, যার সরাসরি প্রভাব আলুর দামের উপর পড়বে, যার ফলে আশঙ্কা এবং সুযোগকে পীড়িত করবে। খবর অনুযায়ী প্রায় ওনাতে 1500 হেক্টর জমিতে আলু চাষ চলছে, আর বৃষ্টিপাতের জনিত কারণকে ভিত্তি করে প্রায় সেপ্টেম্বরে আলুর চাষটি অনেকটাই বিলম্ব হয়ে পড়েছে, আর যার জন্য এই বছর প্রায় 20 সেপ্টেম্বরের দিকে ফসলের বপন দেরি হতে চলেছে। আলুর বিশেষজ্ঞদের মতে জানা যাচ্ছে এই সমস্ত আলুগুলি কাছাকাছি 25 নভেম্বরের পরেই কিন্তু বাজারে ছেড়ে দিতে চলেছে। এছাড়া এই অবস্থায় কিন্তু কন্নৌজ জেলায় আলুর বপনের কাজ চলছে। আর একটা বিষয়বস্তু এই সময় উঠে আসছে যে পাঞ্জাবের ক্ষেত্রে, পাঞ্জাবে কিন্তু এই বছর ভালো প্রকার বন্যা হওয়ার জন্য সমস্ত কিছু জমিগুলি কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, যার জন্য আলু কর্ষণের ব্যাপারটা অনেকটাই এই বছর পাঞ্জাব কিন্তু এবার গতির বেগের সঙ্গে বাড়তে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম। উৎসবের মধ্যে হুম করে বাড়লো আবার পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম। কাছাকাছি লক্ষ্য করেছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম এবার তত্তরিয়ে বাড়তে শুরু হয়েছে। আজকে ডেট হিসেবে উত্তরবঙ্গের ধূপগড় ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম বস্তা পিছু বন্ড হিসেবে 25 থেকে 30 টাকা বৃদ্ধি হয়ে 400 টাকা লক্ষ্য করেছে। উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম কাছাকাছি এখানে 25 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে ফালাকাটাতে আলুর দাম 385 থেকে 400 টাকা বন্ড হিসেবে চলছে। গোজার মোড়ে 50 কেজি জমিতে আলুর দাম 10 টাকা বৃদ্ধি হয়ে 440 টাকা লক্ষ্য করা আছে। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 50 কেজি জমিতে আলুর দাম 15 টাকা বৃদ্ধি হয়ে 390 টাকা শোনা আছে। দক্ষিণবঙ্গের মশাল ইউনিটে 50 কেজি জমিতে আলুর বন্ডের দাম 10 টাকা চেয়ে ওঠে 440 টাকা পরিলক্ষিত হচ্ছে। পুরুষোত্তমপুর ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম এক ধাপে কাছাকাছি 20 টাকা চেয়ে ওঠে 400 টাকা দেখাচ্ছে। হোমগাড়ি থেকে দৃষ্টিপাত করলে আলুর বন্ডের দাম 10 টাকা বৃদ্ধি হয়ে 380 টাকা চলছে। চাতরা ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম 10 টাকা চেয়ে ওঠে 390 টাকা শোনা আছে। মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম 10 টাকা বৃদ্ধি, চন্দ্রকোনা রোডে 380 টাকা লক্ষ্য হচ্ছে। বিষ্ণুপুর ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম চাষি ভাইদের জন্য আবারও 20 টাকা বস্তাপতি বৃদ্ধি পেয়ে 400 টাকা লক্ষ্য করেছে। বাগদা ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম 420 টাকা চেয়ে উঠে 400 টাকা লক্ষ্য হচ্ছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে 50 কেজি জমিতে আলুর দাম আজ আবারও কিন্তু 15 টাকা বৃদ্ধি পেয়ে 390 টাকা শোনা আছে। আমলাগড়া ইউনিটে মেদিনীপুর হিসেবে 50 কেজি জমিতে আলুর দাম 10 টাকা বৃদ্ধি হয়ে 380 টাকা দেখা যাচ্ছে।